অনেক সময় আমিও নিজে আগে কট্টর সমালোচক ছিলাম। ধরেন আমরা আমাদের দেশের তবলিগের ভাইরা আছে, গালি দিছি, চরমনার ভাইরা গালি দিয়েছি, কওমি ভাইরা গালি দিয়েছি, জামাতের ভাইরা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মরহুম, উনি এক দেশের প্রখ্যাত পথিতযশা একজন বক্তা। মতের অমিল হইলে গালি দিয়েছি, বাজে কথা বলেছি না, বাজে বলা যাবে না, কারণ কার কোন জিনিস আল্লাহর দরবারে পছন্দ আমাদের কারোই জানা নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। কারণ আমি মতের অমিল হইলেই তাকে গালি দিব, মন্দ বলবো, ফায়সা কথা বলে থাকি, মানব সমাজে কটাক্ষ করব, এটা অনুচিত। আল্লাহর কোরআন এটা শেখায় নাই। কেউ মন খারাপ করবেন না, আমি বুঝাইতেছি। ধরেন আপনার সাথে আমার মতের অমিল, আমি সুন্নি, ফরিদি সাহেবের নাম শুনে আপনি আমারে গালি দিলেন, না এটা করা যাবে না, এটা অন্যায়। কেন অন্যায় বলতেছি? আমার ইজ্জত আল্লাহ আপনার জন্য হারাম করেছে, আপনার ইজ্জত আল্লাহ আমার জন্য হারাম করেছে। কোন আলেমকে যদি আপনি গালি দেন, ধরেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এদেশের পথিতযশা একজন বক্তা ছিলেন। যুক্তিবাদী সাহেব, পীর সাহেবরা, এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আল্লাহর এই সমস্ত বাংলাদেশের পথিতযশা আলেম যারা আছে, আপনি যদি তারে গালি দেন, আর সে যদি সেই পাত্র না হয়, গালি দেওয়ার কারণে আপনি তার হক নষ্ট করলেন। আপনি যদি আমাকে গালি দেন, তাহলে আপনি আমার হক নষ্ট করলেন। আল্লাহ রসুল আবু জাহেল নবীজির প্রধান শত্রু ছিলেন। আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে, মারছে, কিন্তু রসুলের জীবনে কোনদিন একটা কটু বাক্য নবীজি আবু জাহেল সম্পর্কে করে নাই, কোন কাফের সম্পর্কে করে নাই। এটা নবীর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এইগুলি আমরা যদি করি তাহলে আমাদের ভুল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি করি আমরা ভুল। আমরা কাউকে গালি না দিয়ে, একসময় আমি আগে ছিল, আমার একটা কঠোরতা ছিল, মতের অমিল হইলে তাকে কটাক্ষ করতাম। পরে যখন আমি দেখলাম যে না, আল্লাহ রসুল তো কখনো গালি দেন নাই। খাজা আজমিরি রহমতুল্লাহ দাওয়াত দিচ্ছেন, কোনোদিন গালি দিচ্ছেন তার জীবনে আছে না? কোনোদিন খারাপ কথা বলেন নাই। বিরোধী মতের যারা আছেন তাদেরকে কখনো কটুবাক্য করেন নাই, গালি দেন নাই, তাদের নিন্দা মন্দ দোষ চর্চা এগুলি করেন নাই। হ্যাঁ, মতানৈক্য হতে পারে, কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে? গঠনমূলক ভাবে আমরা জবাব দিতে পারি যে আমার কোরআনে, আমার দলিলে এটা এটা আছে, আপনি দেখে নিতে পারেন। কি কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কটুবাক্য করে, খারাপ শব্দ ব্যবহার করে কাউকে কষ্ট দেওয়া যায় না। যদি আপনি আমার বাবাকে গালি দেন, তাহলে আমি কি করবো? আপনার বাবাকে গালি দেব। কথা ঠিক কিনা? যদি আপনি আমার পীরকে গালি দেন, তাহলে দেখা যায় আমি আপনার পীরকে গালি দিলাম। আপনি আমার একজন প্রিয় মানুষকে গালি দিলেন, তো আমি আপনার একজন প্রিয় মানুষকে গালি দিলাম। তাহলে ইট মারলে পাটকেল খেতে হয়, গালির পরিবর্তে গালি আসে। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো সর্বপ্রথম হিকমতের মাধ্যমে, দ্বিতীয়ত ও মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে ওয়াজ করে করে শোনাও, নসিহত শোনাও, দাওয়াত দাও, সুন্দর শব্দমালা দিয়ে, ভালো ভালো বাক্য ব্যবহার করে, ভদ্রচিত কথা বলে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আমরা কাউকে যদি গালি দিই, তাহলে এটা ভুল। এটা কি হবে? ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি নিজেও একসময় ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমাকেও ক্ষমা করুন। পরে যখন আমি এই দিনের তাফসীর পড়লাম, বিশ্লেষণ করলাম যে না, সুফিরা, পৃথিবীতে যত সুফি আসছে, আল্লাহু আকবার, চার তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি,
মতানৈক্য ছিল হাম্বলি, চার মাযহাবের আলেমদের কিন্তু মতানৈক্য ছিল, কিন্তু কেউ কাউকে কটাক্ষ কোনোদিন করে নাই। কি কথা কর না কেন? কেউ কাউকে কটাক্ষ করে নাই, গালি দেয় নাই। এটা আমাদের ভুল। এই জন্য বিগত সালে যত এরকম কথা আসছে, এগুলোর জন্য আমি নিজেও অনুতপ্ত। আমার কাছে এখন খারাপ লাগে যে আমি কেন এগুলি করছি। হয়তো একজনের কটু বাক্য ব্যবহার করছি, খারাপ লাগতেছে, যে এগুলি ঠিক না। কারণ এখন বাংলাদেশে যে পরিবেশ আসছে, আপনি দেখেন বন্যায় মানুষ পানির নিচে আক্রান্ত, হাজার হাজার মানুষ টাকা দিয়েছে, ছোট ছোট বাচ্চারা টিভি নেট টাকা দিয়েছে, মহিলারা টাকা দিয়েছে, কলেজ ভার্সিটির ছেলেরা তাদের ভাড়া বাঁচাইয়া বন্যার্ত মানুষেরকে সাহায্য করেছে। সুন্নি উলামা ইকরাম গেছে, সব ঘরানার আলেম গেছে, সব রাজনীতির ব্যক্তিত্বরা গেছে, সব এলাকার ছোট বড় বড় সংগঠন, মানবিক সংগঠন সবাই গেছে। কিন্তু বন্যার ভিতরে যখন তারা পানির ভিতরে আপনার কি বলে বন্যার যে খাবার তারা দিবেন, দেওয়ার সময় কিন্তু তারা বলে না তুমি কি মিলাদ পড়োনি, যদি মিলাদ পড়ো তো আল্লাহ ত্রাণ দিব না, যদি মিলাদ না পড়ো তাহলে ত্রাণ দিব না, এরকম কিন্তু কথা হয় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে আমরা কিন্তু সবাই এক। দেশের প্রয়োজনে আমরা কি এক? আপনার মসজিদে আপনি মিলাদ পড়েন, অসুবিধা নেই, আরেকজনের পড়ে না, তাহলে আমি তার সাথে জোর করে যা মারামারি করার দরকার নাই। কথা ঠিক কিনা? যার অন্তরে যেটা মহব্বত লাগে করতেছে করুক। কেউ দোয়া করতেছে করতে দেন, তাকে নিষেধ করার প্রয়োজন নাই, যাবে না। কেউ যদি না করে তাহলে তার জোর করে করানোর দরকার নাই। আল্লাহ আমাদের সকলের বুঝার তৌফিক দিয়ে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala Sayyidina Rahmatul lil alamin अपनी उम्मतेर जाबिन रहमतुल लिल आलामीन अपनी उम्मतेर जाबिन गुनाहगारेर অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী ও নবী আমার জীবনের